হ্যালো, কেমন আছো? হাসব্যান্ড আর ছেলে যখন সকালে বেরিয়ে যায় ৯টার মধ্যে, তারপরে ওরা যাওয়ার পর আমি কিছুক্ষণ রেস্ট নিই। ১ থেকে ১.৫ ঘন্টা মতন রেস্ট নিই, জানো তো? কেননা সকালটা ওরা যখন ওদেরকে টিফিন করে দিই, হাসব্যান্ডকে রান্না করে দিই, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে থাকি। মানে একটু দাঁড়াবার সুযোগ পাই না, বসার সুযোগ পাই না। তারপরে ওরা বেরিয়ে যায়, তখন মনে হয় একটু রেস্ট নিই। ওই চা নিয়ে বসি, টিফিন খাই, ব্রেকফাস্ট যখন খাওয়ার থাকে বসে থাকি। আর এই কর্নারটা আমার কাছে খুবই প্রিয়, জানো তো? ওই বসে চা খাই, বাইরের দৃশ্য দেখি, তারপর বসে বসে হয়তো ফোন দেখি, ভিডিও এডিটিংয়ের থাকলে দেখি, বা আমার মায়ের সঙ্গে ফোনে কথা বলি, এই করি। ১-১.৫ ঘন্টা রেস্ট না নিলে আর ইচ্ছা করে না আর বাদবাকি কাজগুলো করতে। রান্না করার পর তো আর যে কোনো কাজ থাকবে না, এটা না। দেখতেই পেলে বাজারে গিয়েছিলাম, ফুল আনার ছিল, ফুল আনতে। তারপরে ঘরে এসে টুকটাক যা কাজ থাকে, কোনো সময় এটা ওটা পরিষ্কার হওয়ার থাকে, পরিষ্কার করে নিই, বেড টেড ক্লিন করে নিই। করার পর এই যে রান্নাঘরে আসি, রান্নার শেষে যখন এরকম বাসনের অবস্থা থাকে, মুখের দশাটা আমার এই হয়। রান্নাঘরটার ক্লিন করে নিয়ে, ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে চান টান করে নিই। দেখো চান টান হয়ে গেছে, চান করে একটু মুখের যত্ন করি, জানো তো? নিজেকে এই যে যত্ন করতে হয়, মুখে জাস্ট একটা ময়েশ্চারাইজার লাগাই বা কোনো সময় সানস্ক্রিন লাগাই, এটাই করি। তারপরে পুজো করব। সব শেষে পুজোটা বাকি থাকে, ওই পুজো করি। আর সেদিন বুধবার ছিল, একটু লাড্ডু ভোগ দিয়েছিলাম গণেশকে। প্রত্যেক বুধবারই লাড্ডু ভোগ দিই, সঙ্গে গোপালকেও দেওয়া হয়ে যায়। ওদিকে আমার পুত্র চলে এসেছে, ওর জন্য বসে থাকি। ও যতক্ষণ না আসে ততক্ষণ আমি খাই না। ও আসে, তারপর দুজনে একসাথে খেতে বসি। ওই সময়টা খেতে খেতে একটু টিভি দেখি, বসে গল্প করি। ওর যত স্কুলের গল্প আমাকে এসে বলবে, মা এটা হয়েছে ওটা হয়েছে। লাঞ্চ টাচ করার পর একটু ফল খাই বসে, তারপরে এই যে মা ছেলে, ওকে নিয়ে ঘুম পাড়াই, ততক্ষণে আমিও ঘুমিয়ে